রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজ এক নতুন ভিডিও নিয়ে আবারও আমি চলে এলাম। তো দেখো, ভেটকি মাছের আমি কালিয়া করব। তো দেখো, প্রায় 1 কিলো মতন ভেটকি মাছ আছে। সেগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। বেশ ভালো করে দিয়ে দিলাম, অনেকটাই মাছ ছিল। আর চর্বি, মাছটার মধ্যে প্রচুর চর্বি বেরিয়েছে। তো চর্বিটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো অনেকটা চর্বি ছিল। ভালো করে হলুদ নুনটা মাখিয়ে দিই, কিছুক্ষণ মাখিয়ে রেখে দিই, তারপরে ভাজবো। তো দেখো, পিসগুলো বেশ বড় বড় হয়েছে। এর আগেও করেছিলাম, সেদিনে করেছি কি জানো, ওটা কাটলেট কাটলেট বানিয়েছিলাম, ভেটকি মাছের কাটলেট বানিয়েছিলাম। আজকে ভাবলাম ভেটকি মাছের কালিয়া বানিয়ে দেবো। তো দেখো, ওই ওপরটা যেটা রেখেছি প্রচুর চর্বি, দেখেছো এটা এতটা চর্বি বেরিয়েছে। এই মাছের চর্বিটা কিছু একটা করে দেবো, আলু পেঁয়াজ দিয়ে হয়তো ভাজা করে দেবো। তো দেখি, অন্য মাছের তেল একদম খাওয়া যায় না, খেতে পারি না, কিন্তু এটা আলাদা আছে, চর্বি আছে, আর গন্ধ টন্ধও নেই, বেশ খাওয়া যাবে। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হোক, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো পরপর ছেড়ে নিচ্ছি। খুব একটা ভাজবো না, হালকা হাতে ভেজে দেবো, এটা কড়া করে ভাজছি না। বেশ ভেটকি মাছটা খুব ভালো ছিল কিন্তু। আর কিছুটা রান্না একজনকে দিতে হবে, সে বলেছে যে তোমার হাতে রান্না খাবো, তো তাকেও রান্না দিতে হবে। ওই জন্যে বিশেষ করে আনা ভেটকি মাছটা। তো চলো, দেখো কেমন হচ্ছে অবশ্যই জানাও। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা। পরপর ভিডিও দিতেই থাকবো, একটার পর একটা ভিডিও চলতেই থাকবে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, মানে ছোট ছোট দেওয়া হচ্ছে আর কি, বড় ভিডিও দেওয়া হচ্ছে না, লং ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। তো এরপর লং ভিডিও দেব। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেল প্রায়। এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে মাছ ভাজছি। একটু তো অসুবিধা হয় বলো, স্ট্যান্ডটা নিয়ে স্ট্যান্ড নিয়ে আমার দ্বারাই হবে না। আমি হাতে নিয়েই করছিলাম, স্ট্যান্ড আর রাখতে পারি না রান্নাঘরে, এত কিছু জিনিস রেখে পরে করা রান্না হবে না। সব দিন তো আর রান্নার দিই না ভিডিও, ওই জন্য ইচ্ছেও করে না। আজকে ইচ্ছে হলো যে একটু রান্নার ভিডিও দিই, তাই আর কি। দেখলাম অনেকটা মাছ এসছে, তো চলো রান্না ভিডিওটা দিই। চলো দেখো, এই দেখো পেঁয়াজ বেটে রেখেছি বন্ধুরা অনেকটাই, আর সরষে আর শুকনো লঙ্কা বেটেছি, সাদা সরষে কিন্তু এটা। আর ওদিকে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা রেখেছি, নুন হলুদ আর চিনি, আর কোনো মশলা লাগবে না কিন্তু। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে। দেখো, তো মাছ ভাজা তেলটার মধ্যেই করে দিচ্ছি রান্নাটা, প্রচুর তেল আছে তো, ওটা দিয়ে তো আর অন্য কোনো রান্না হবে না, তার জন্য মাছ ভাজা তেলটাতে মাছটা করে নিচ্ছি, মাছের কালিয়াটা করে নেব। তো তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। বেশ, তেলটা একটু গরম হোক, নাড়াচাড়া করে নিই। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা, নিয়ে নুন হলুদটা দিয়ে দেবো। সব মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো কষাবে, তেল ছাড়বে, তারপরে বেশ রঙ আসবে। তবু এটাতে একটু কাশ্মীরি লঙ্কা দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে আরও ভালো কালারটা আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি, দেখো একটু দিয়ে দেবো, তারপরে বেশ কালার এসে যাবে। তেল ছেড়ে দিয়েছে আমার প্রায়, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলে একটু চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, খুব বেশি না, অল্প দিলেই হলো টেস্ট আসবে। বেশ কালার এসছে, দেখো বন্ধুরা,
সুন্দর কালার এসছে। সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা বেশি কষাবো না, না হলে তেতো হয়ে যাবে। তার জন্য মশলাটা ভালো করে নিচ্ছি, দিয়ে সর্ষে বাটাটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করলেই জল দিয়ে দেবো। বেশি ভাজলে সর্ষে তেতো হয়ে যায়, ওই জন্যই বেশি ভাজবো না ওটাকে। বেশ কালারটা খুব সুন্দর এসছে দেখো। চলো এরপর জল দিয়ে দিচ্ছি, একটু ফুটে যাবে। একটু ফুটবে, তারপর মাছগুলো সব ছেড়ে দেবো। এক রকমের রান্না হচ্ছে না, মাছটাই শুধু হচ্ছে না বন্ধুরা, সবাই তো আর মাছ খাবে না, তার জন্য কিছুটা আর একটা মাটন হচ্ছে, মাটনও করবো। সবাই মাছ পছন্দ করে না, ছেলে তো ভেজ, ও না মাছ মাংস না ডিম খাবে, ওর জন্য আলাদা কিছু করবো পনিরের। তো এত কিছু দেখানো যাবে না, যার জন্য একটাই তুলে ধরলাম আমি, শুধু মাছটা। তো সবকটা মাছই দিয়ে দিচ্ছি। বেশ ফুটে গেছে, আর ফোটাবো না, সেরকম আর ফোটাচ্ছি না। এরপর বন্ধ করে দেব। কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিয়েছি চিড়ে চিড়ে, দেখো দারুণ কালার এসছে, খুব ভালো হয়েছে বলো। তো চলো মাছের তেলটা আছে সেটা দিয়ে কিছু একটা করে দিই। মাছের তেলটা দিয়ে আলু ভেজে নিই, আলু পেঁয়াজে ভেজে মাছের তেলটা দিয়ে দিচ্ছি, চর্বিটা আর কি। তো ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা। আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। চলো টাটা। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে অবশ্যই। টাটা বন্ধুরা।